হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। আধার নিয়োগ 2025 বিজ্ঞপ্তি 2025 সালে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো তোমাদের যে কি বলেছে এখানে সমস্ত কিছু আলোচনা করব। তোমাদের আধার কার্ড 2025, তোমাদের যে গঠন রয়েছে, কি কি গঠন রয়েছে। এসএসসি গভর্নমেন্ট সার্ভিস ইন্ডিয়া লিমিটেড। দেখো তোমাদের পদ কি রয়েছে, আধার সুপারভাইজার অপারেটর। তোমাদের তোমাদের যে পোস্টগুলি রয়েছে কি রয়েছে, একাধিক পোস্ট রয়েছে, অনেক পোস্ট রয়েছে, অনেকগুলি পোস্ট রয়েছে। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লাই মোর তোমাদের একদম অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম সুবিধা নেই। তোমাদের অ্যাপ্লাই করতে হলে অবশ্যই অনলাইনে করতে হবে। তোমাদের দেখো আবেদন কে কে করতে পারবে। আবেদন তোমাদের যে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র কি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদের এখানে আধার কার্ডের নিয়োগের যে যোগ্যতা বলে দিয়েছে। এই নিয়োগের জন্য আবেদনকারীর কমপক্ষে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে, অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। প্রার্থীদের অবশ্যই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে। তোমাদের যদি কম্পিউটারের জ্ঞান না থাকে, প্রার্থীদের অবশ্যই কম্পিউটারের সাধারণ জ্ঞান বা নলেজ থাকতেই হবে। তোমাদের অবশ্যই কম্পিউটারের জ্ঞানটা থাকতে হবে, কম্পিউটারে কোনো কোর্স করা থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই তোমাদের কোনো কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই 18 বছরের বেশি হতে হবে বলে দিয়েছে, ভালোভাবে করে বুঝে নেবে। ঠিক আছে, প্রার্থীদের ইউআইডি দ্বারা জারি করা আধার সুপারভাইজারের একটি সার্টিফিকেট থাকতে হবে। নিয়োগ যদি চুক্তিভিত্তিক করা হয় তাহলে আপনাকে অবশ্যই এক বছরের জন্য চুক্তি করা হয়েছে, মানে এখানে বলে দিয়েছে কি কি প্রয়োজন, তোমরা একটু দেখে নাও ভালো করে। ঠিক আছে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবে না। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে বলে দিয়েছে তোমাদের কি বলেছে, এখানে তোমাদের কি বলেছে, তোমাদের 10 এবং 12তম পাস হতে হবে। দেখো এই 5 ধরনের চাকরি রয়েছে, যেখানে তোমরা 10 এবং 12 পাস আউট করে তোমরা চাকরি অ্যাপ্লাই করতে পারবে। কী কী চাকরি রয়েছে, রেল, ব্যাংকের, সরকারি, আর অনেক অনেক সরকারি যে সমস্ত চাকরি আছে সেই সমস্ত চাকরি ফর্ম ফিল আপ চলছে। সেই সমস্ত চাকরি আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। নতুন রেলের বিজ্ঞপ্তি ছেড়েছে, ব্যাংকের ছেড়েছে, বেসরকারি এসএসসির জিডির ছেড়েছে, এই সমস্ত কিছু ছেড়েছে, কিন্তু এই সমস্ত ভিডিও আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন দেখো তোমাদের গুরুত্বপূর্ণ নথি, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ নথি তোমাদের কী বলেছে, প্রার্থীদের অবশ্যই একটি আধার কার্ড থাকতে হবে। তো প্রার্থীদের কিন্তু অবশ্যই আধার কার্ড থাকতে হবে, কারণ তোমরা অ্যাপ্লাই করছো, তোমাদের যদি আধার কার্ড না থাকে এটা কিন্তু হবে না। আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, প্রার্থীদের আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি প্রার্থীদের। কারণ প্রত্যেকের আধার কার্ড থাকে বললেই চলে। ঠিক আছে, তোমাদের অবশ্যই আধার কার্ড থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই ঠিক আছে, দশম শ্রেণীর যে পাস আউট করেছে তার একটি সার্টিফিকেট লাগবে। প্রার্থীদের যে দশম শ্রেণী পাস আউট করার পর যে একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট একটু লাগবে। প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাস আউটের একটি সার্টিফিকেট লাগবে। প্রার্থীদের অবশ্যই কর্মরত একটি মোবাইল নাম্বার থাকতে হবে, তোমাদের পার্সোনাল একটি মোবাইল নাম্বার থাকতে হবে। এখন প্রত্যেকেরই মোবাইল নাম্বার আছে বা থাকে বললেই চলে। ঠিক আছে, যেহেতু এখন স্কুল থেকে সব মোবাইল দিচ্ছে না, ঠিক আছে, সেটা বলছি না, কিন্তু প্রার্থীদের অবশ্যই মোবাইল নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, ভ্যালিড। ঠিক আছে, যেটার সাথে তোমাদের যোগাযোগ করার জন্য একটি সুবিধা হয়, সেই জন্য তোমাদের প্রার্থীদের অবশ্যই পার্সোনাল মোবাইল নাম্বার, পার্সোনাল ইমেল আইডি
থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই আধার সুপারভাইজারের একটি সার্টিফিকেট, ঠিক আছে? এটি লাগবে। তোমাদের যে কোনো ইউআইডি আধার সেন্টারে গিয়ে তোমরা বললে তোমাদের এখানে একটি সার্টিফিকেট করে দিবে। নেক্সট আমি কি বলেছি, আধার নিয়োগে 2025 আবেদন কীভাবে করবে, এখানে আবেদন সম্পূর্ণ প্রক্রিয়া বলে দিয়েছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? প্রার্থীদের প্রথমত আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি যে সমস্ত অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই মোডে তোমরা চলে যাবে, ঠিক আছে? হোম পেজে আসার পর আপনি আধার সুপারভাইজারের জন্য আবেদন বিকল্পটি পাবেন, এটিতে ক্লিক করুন, ঠিক আছে? এখানে বলে দিয়েছে যে সমস্ত অ্যাপ্লাই মোড কীভাবে করবে, কোথা থেকে করবে, স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। আমি কিন্তু তাও দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের নির্ভুলভাবে যেন অ্যাপ্লাই হয় সেই প্রচেষ্টা বা সেই জিনিসটা আমি করার চেষ্টা করব, ঠিক আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে বলে দিয়েছে তারিখ, গুরুত্বপূর্ণ তারিখ, এই তারিখের মধ্যে এই তারিখে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে আবেদন শুরু তারিখ যে তারিখটি বলেছে 3 জানুয়ারি 2025 তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? অনলাইনে আবেদন শেষ তারিখ 28 ফেব্রুয়ারি, এটা জানুয়ারি মাস চলছে, তোমাদের ফেব্রুয়ারিতে একদম লাস্ট ডেট, তাড়াতাড়ি ঝটপট করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে বলে দিয়েছে। আর তোমাদের এই সমস্ত চাকরি কিন্তু ফর্ম ফিল আপ চলছে, এগুলো নিয়ে আমি ভিডিও আসবে, রেলের, ব্যাংকের, এসএসসির, আরও সরকারি বেসরকারি অনেক কিছু যে সমস্ত ফর্ম ফিল আপ এসেছে সেই সমস্ত কিন্তু আমি নিয়ে ভিডিও আসবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই সমস্ত ফর্ম ফিল আপ কিন্তু চলছে, আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কিন্তু ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন দেখে নাও যে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, ঠিক আছে? তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা পেজ ওপেন হবে, ওখানে থেকে কী করতে হবে নাম, ঠিক আছে? আর এই সমস্ত ওখানে ক্লিক করে যে সমস্ত ডকুমেন্ট চাচ্ছে সেই সমস্ত ডকুমেন্টস তোমরা অবশ্যই ফিল করে রাখবে। দেখো আবেদন, দেখো আবেদন করার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে চেক করে নেবে, ঠিক আছে? এখানে অবশ্যই একটা লিঙ্ক দেওয়া থাকবে, আর নাহলে কমেন্ট বক্সে দেখবে, কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবে। এখানে আসার পর তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটি সিলেক্ট করবে। তোমাদের কী স্টেট রয়েছে, গোয়া রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, যে সমস্ত স্টেট রয়েছে সে সমস্ত, তোমাদের পাঞ্জাব রয়েছে, তোমরা তোমাদের যে স্টেট আছে সেই স্টেটটা সিলেক্ট করবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে? এলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে তোমরা অ্যাপ্লাই নাও এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের আরেকটি পেজ ওপেন হবে, একটু ওয়েট করো, একটু নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে? আসার পর এক সেকেন্ড, এখানে একটু নিচে আসবে একটু স্ক্রল করে একটু নিচে আসবে। এখানে কোনো দেখার প্রয়োজন নেই, তোমরা একটু জাস্ট নিচ্ছে এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও। এখানে তোমাদের সমস্ত প্রসেস বলে দিয়েছে, আবার তোমরা চাইলে আরেকবার করে দেখে নিতে পারো, ঠিক আছে? এখানে যা যা বলেছে তোমরা একটু করে পড়ে নিতে পারো, ঠিক আছে? এখানে যা বলেছে তোমরা একটু পড়ে নিতে পারো, পড়ে নিয়ে তোমরা একটু নিচে আসবে, স্ক্রল করে নিয়ে আসার পর এখানে অ্যাপ্লাই নাও অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভেশন ওপেন হয়, এখান থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু, ঠিক আছে? এখানে কী বলেছে না বলেছে সমস্ত কিছু তোমরা এখানে বলবে। দেখো প্রথমত তোমাদের কি বলেছে, নাম, তোমাদের যে নাম, তোমাদের কার্ডে যে বা তোমাদের সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম, সেম নাম তোমরা এখানে বসাবে, কোথাও মিস্টেক করবে না। মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান কার্ড নাম্বার, তোমাদের মোবাইল, ইমেল আইডি এবং প্যান কার্ড নাম্বার অবশ্যই থাকতে হবে। তোমরা অবশ্যই বলবে, এখন তোমাদের প্রশ্ন করতে পারে যে স্যার বা দাদা যে আমাদের প্যান কার্ড নেই, কীভাবে আমরা করবো? দেখো প্যান কার্ড কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যায়, তোমরা অবশ্যই প্যান কার্ডটা করে নেবে। প্যান কার্ড তোমাদের পরবর্তীতে প্রয়োজন, অবশ্যই তোমরা প্যান কার্ডটা করে নেবে। তোমাদের ডেট অফ বার্থ, স্টেট সিলেক্ট করবে, ঠিক আছে? স্টেটে সিলেক্ট করার জন্য তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট অপশন আসার পর তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে,
আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই ডিস্ট্রিক্ট তোমরা কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। আমি যেহেতু দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুর সিলেক্ট করে নিলাম। তোমাদের কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে, তোমার যদি দেখো গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট অফ গ্র্যাজুয়েশন রয়েছে, তোমাদের যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশন থাকে তো অবশ্যই সিলেক্ট করবে। তোমাদের টোটাল এক্সপিরিয়েন্স, স্টেট, কোন স্টেটে কাজ করতে চাও, ডিস্ট্রিক্ট, তোমাদের রিজিউম সিভি যে আপলোড সেটি করতে হবে, ঠিক আছে। একটু নিচে আসবে, নিচে তোমাদের যে জেন্ডার রয়েছে সেটি সিলেক্ট করবে। জেন্ডার আমি মেল সিলেক্ট করলাম। তোমাদের আধার এদের সার্টিফিকেট, তোমরা একটু আগে বললাম যে আধার ভেরিফিকেশন একটা সার্টিফিকেট লাগবে ইউআইডি তরফ থেকে, সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। কোথায় গেল, এখানে আপলোড করতে হবে। তোমাদের এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দিবে, ঠিক আছে। এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর একটু নিচে আসবে, এখানে দেখো তোমাদের সাবমিট অপশানটি রয়েছে, এখানে সাবমিট অপশানে তোমরা সাবমিট ক্লিক করবে, ঠিক আছে। তোমাদের কাজ কমপ্লিট। আর এখন তোমাদের যা কিছু সমস্ত কিছু ডকুমেন্টস আছে সব কিছু আপলোড করে দিলে, দেওয়ার পর তোমাদের সমস্ত কিছু কি কে তো তোমার সাবমিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নিয়ে কোনো ভিডিও বা টপিক নিয়ে। তো তখন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম জব আপডেট পেতে এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।